আমাদের দেশে গণমাধ্যমকে ক্ষমতাসীন মহল বারবার তার নিয়ন্ত্রিত একটা যন্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়। গণমাধ্যমের স্বাধীনতা আমাদের অনিবার্য একটা দায়িত্ব। আমাদের সরকারের বয়স 1 মাসও এখন পর্যন্ত পূর্ণ হয় নাই। এমনকি অনেকের ভোটের দাগও শুকিয়ে যায় নাই। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করার পরের দিন থেকেই জনগণের কল্যাণে আমাদের সমস্ত প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ক্যাবিনেট বৈঠক করেছি ইতিমধ্যেই কয়েকবার, এবং আমাদের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলিকে বাস্তবায়ন করার জন্য আমরা একের পর এক পদক্ষেপ নিয়ে চলছি, যা আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন। আমাদের বহুল আলোচিত এবং বহু প্রত্যাশিত ফ্যামিলি কার্ড বন্টন করার কাজ আমরা শুরু করেছি। কৃষক কার্ড বন্টন করার কাজ আনুষ্ঠানিকভাবে শিগগিরই শুরু হতে যাচ্ছে। ইমাম মুয়াজ্জিনদেরকে মাসিক ভাতা দেওয়ার প্রকল্পের কাজ আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কৃষকদের জন্য 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত ইতিমধ্যেই আমরা বাস্তবায়ন করেছি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সংসদ বসার আগে আমাদের প্রথম সংসদীয় বৈঠকে আমরা ঘোষণা করেছি, আমরা এবারের সংসদ সদস্যরা কেউ গাড়ির পারমিট নিব না এবং কোনো প্লট নিব না। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শো দ্য ডে। আমাদের সরকার তার যাত্রা লগ্নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 1 মাস পূরণ হওয়ার আগেই যে কাজগুলি আমরা সম্পন্ন করেছি, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের পূর্ণ মেয়াদের কাজের একটা ধারণা আমাদের জনগণের কাছে আমরা দিতে পেরেছি। আজকের এই চেক বিতরণ অনুষ্ঠানের উদ্যোগ আমাদের এই সরকারের যে জনকল্যাণমুখী ধারণা, তার থেকে বিচ্ছিন্ন কিছু নয়। যদিও পূর্ব প্রস্তুতি আগেই করা ছিল, আমরা এখন আনুষ্ঠানিকতার মধ্যে জড়ো হয়েছি, কিন্তু আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ধীরে ধীরে আরো অনেক বেশি মানবিক দায়িত্ব পালন করার জন্য তার ক্ষমতা এবং তার সুযোগ দানের পরিধিকে আমরা আরো বৃদ্ধি লাভ করব। আমি এই কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্বে আছি পদাধিকার বলে, এবং ব্যবস্থাপনা পরিচালক মহাপরিচালকের দায়িত্বে আছেন সভাপতি আছেন। আধুনিক সভ্যতাতে গণমাধ্যম একটি অনিবার্য অনুষঙ্গ। গণমাধ্যম ছাড়া আধুনিক জগতের সভ্যতা চর্চা করা যায় না। রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ, সমাজ যেহেতু তৈরি করে জনগণ, সেখানে রাষ্ট্র এবং সমাজের সকল ধরনের তৎপরতাকে মানুষের সামনে আয়নার মতো তুলে ধরার দায়িত্বই হচ্ছে গণমাধ্যমের কাজ। গণমাধ্যম ছাড়া রাষ্ট্র এবং সমাজ অন্ধকারে নিপতিত থাকবে। অন্ধকারে নিপতিত থাকা কোনো রাষ্ট্র এবং সমাজ জনগণের কল্যাণে রাখতে পারে না। অতএব রাষ্ট্র এবং সমাজ জনগণের কতটা কল্যাণে কাজে লাগবে তা নিশ্চিত করে গণমাধ্যম। সেজন্যই গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়। গণমাধ্যমের স্বাধীনতা আমাদের অনিবার্য একটা দায়িত্ব। এ কথা সঠিক, আমাদের দেশে গণমাধ্যমকে ক্ষমতাসীন মহল বারবার তার নিয়ন্ত্রিত একটা যন্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। আমাদের সরকার আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে এবং আমাদের 31 দফার মধ্যে আমরা স্পষ্টভাবে বলেছি, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতাকে নিশ্চিত করাই হবে আমাদের কাজ। আমরা সেই লক্ষ্যে ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আমাদের পদক্ষেপগুলি নির্দেশ